উনি একটা জিনিস জানেন, বিজেপি তৃণমূলের এই বাইনারি ভেঙে গেলেই ওনার ক্ষমতা চলে যাবে। যে কারণে এখন বামেদের শক্তির উত্থান দেখে ওনার আতঙ্ক হচ্ছে, তাই জন্যই উনি বামপন্থীদেরকে গালাগালি করছেন। লড়াই না, সেটিং চাই, মোদির দয়ায় বাঁচতে চাই, এই তো আসল কথা। সারদা, রোজভ্যালি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে ইডি, সিবিআই বিজেপির সাথে সেটিং করে নেতাগুলোকে বাঁচিয়ে বাইরে রেখে দিয়েছে। আমরা শূন্য, ওরা ঘৃণ্য। সংসদীয় রাজনীতিতে শূন্য হতে পারি, কিন্তু রাজনীতিতে শূন্য হয়ে যায়। দাদা, একেবারেই রাজপথে 21শে জুলাইয়ে যে সভা, রাজপথে একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে দাঁড়িয়ে বলছেন যে রাম বাম শ্যাম জগাই মাদাই হয়ে একসাথে কাজ করছে, তাদের কোনো নীতি নেই, খুন আর গুন্ডামি ছাড়া। দেখুন, কথা হচ্ছে, আপনি যদি গজনী সিনেমা দেখে থাকেন আমির খানের, সেখানে একটা টার্ম ছিল যে শর্ট টার্ম মেমোরি লস, হঠাৎ মানুষ ভুলে যান। আমরা আগেও বলেছি, এখনও বলছি, কেন্দ্রে বিজেপি সরকারের জন্যেই রাজ্যে তৃণমূলের সরকার এখনও অবধি টিকে আছে। না হলে এ সরকার অনেক দিন আগে পগার পার হয়ে যেত, বিদেয় হয়ে যেত। 9ই জুলাই বিজেপি সরকারের বিরুদ্ধে ডাকার ধর্মঘট, রাস্তায় সেই ধর্মঘট ভাঙবার জন্য মানে ভাড়াটে দালালের মতো নেমেছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী, তৃণমূলের পুলিশ। বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট ভাঙতে নেমেছিল তৃণমূল। রাজ্যের মানুষ জানেন, রাজ্যের মানুষ দেখছেন, রাজ্যের মানুষ বুঝছেন। আরজি করের একটা গোটা তদন্ত, শুধুমাত্র দিদিভাই মোদিভাই ইডি সিবিআই করে একটা গোটা আরজি করের তদন্তকে উড়িয়ে দিল। কি সারদা, কি রোজভ্যালি, কি আইকোর, একের পর এক দুর্নীতি। আপনি যদি দেখেন সামগ্রিকভাবে প্রত্যেক কটি দুর্নীতিতে যতবার আদালত কড়া হাতে সবগুলো ধরেছে, বামপন্থীরা কড়া হাতে রাস্তায় মোকাবিলা করেছে, ততবার ইডি সিবিআই এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল, তার সরকার বেঁচে গেছে। ফলে কে কার সাথে জোট করে আছে এই রাজ্যের মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে। বারংবার বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে সিপিএমের কথা যত না বলবো তত ভালো, তারা শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে। এদিকে তিনি একেবারে 21শে সভার রাজপথে দাঁড়িয়ে বলছেন লড়াই চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে, শূন্য হয়ে যাওয়া একটা দলকে নিয়ে ওনারা তো মাথা ব্যথা কেন? তার কারণ 2021 থেকে 2024 সাল, আজকে আমরা দাঁড়িয়ে আছি, এই 4 বছরের মধ্যে গোটা রাজ্যে যতগুলো উপনির্বাচন হয়েছে, একমাত্র একটাই উপনির্বাচন সাগরদিঘি, যে উপনির্বাচনে বাম কংগ্রেস জিতেছিল। বাদবাকি যত উপনির্বাচন আছে সব জায়গায় তৃণমূল জিতেছে, এমনকি বিজেপিও না। দ্বিতীয়ত, আপনি যদি দেখেন, যখন পৌরসভা নির্বাচন হয়েছে, সেই পৌরসভা নির্বাচনেও নদিয়ার একমাত্র পৌরসভা, সেটা এই মুহূর্তে লাল ঝান্ডার পৌরসভা, গোটা পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী পৌরসভা হচ্ছে নদিয়ার পৌরসভা। আপনি যদি ভোট শেয়ারের দিকে দেখেন, বারবার একটা জিনিস উনি ভয় পান, উনি একটা জিনিস জানেন, বিজেপি তৃণমূলের এই বাইনারি ভেঙে গেলেই ওনার ক্ষমতা চলে যাবে। যে কারণে এখন বামেদের শক্তির উত্থান দেখে ওনার আতঙ্ক হচ্ছে, তাই জন্যই উনি বামপন্থীদেরকে গালাগালি করছেন। কিন্তু গালাগালি করে কোনো লাভ নেই। রাজ্যের মান সম্মান উনি যেভাবে ডুবিয়েছেন, তাতে রাজ্যের মানুষ তৈরি আছেন। একেবারে তিনি বলছেন লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। স্বাভাবিকভাবেই লড়াই না, সেটিং চাই, মোদির দয়ায় বাঁচতে চাই, এই তো আসল কথা। সারদা, রোজভ্যালি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে ইডি, সিবিআই বিজেপির সাথে সেটিং করে নেতাগুলোকে বাঁচিয়ে বাইরে রেখে দিয়েছে। পার্থ চ্যাটার্জি আর এই আরেকটা কি যেন শাহজাহান, এই দুজন ছাড়া বাদবাকি সব এই মুহূর্তে জামিনে বাইরে চলে এসছে। কিভাবে সম্ভব? কিসের ভিত্তিতে সম্ভব? একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যা চুরি দুর্নীতির অভিযোগ ছিল, তো রাজনৈতিক দলটারই থাকার কথা না। সে জায়গা থেকে এই জায়গায় গিয়ে পৌঁছালো কী করে? শুধুমাত্র দুর্নীতিবাজদের সাথে সেটিং। আর একটাই মূল দুজনের কমন বিষয়, সিপিআইএমকে শূন্য করে রাখো। সিপিআইএমকে শূন্য করতে গিয়ে রাজ্যটাকে পকার পাড় পাঠিয়ে দিচ্ছে। তৃণমূলকে গালাগালি করতেন বলে আজকে আপনারা মহাশূন্যে গেছেন। আমরা শূন্য আর ওরা হচ্ছে ঘৃণ্য। আমরা শূন্য, ওরা ঘৃণ্য। সংসদীয় রাজনীতিতে শূন্য হতে পারি, কিন্তু রাজনীতিতে শূন্য হয়ে যায়নি। শূন্য হওয়ার পরেও একটা রাজনৈতিক দল মাথা তুলে দাঁড়িয়ে আছে। তৃণমূল শূন্য হয়ে গেলে তৃণমূলকে কাল থেকে ঝান্ডা ধরার লোক খুঁজে পাবে না। তৃণমূলের ঝান্ডা রাস্তায় এভাবে পড়ে থাকবে, ঝান্ডা ধরার লোক খুঁজে পাবে না। ক্ষমতার আস্ফালন দেখিয়ে তৃণমূল চলছে, এর বেশি কিচ্ছু না। কিন্তু দাদা, একেবারেই মুখ্যমন্ত্রী দাবি করছেন যে বামপন্থী বন্ধুরা আমাকে শেষ করে দিতে গেছিল, 1920 সালে আমার মাথা ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আমি এক্সারসাইজ করি আর হাঁটাহাঁটি করি বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি। তো ওনার মাথা, উনি লালু আলমের কথা বলেছেন। লালু আলম এখন কোন দল করে? 21শে জুলাই মনীশ গুপ্তর নেতৃত্বে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিংসাত্মক আন্দোলনের যা অবস্থা হয়েছিল, উনি মহাকরণ দখল করতে যাচ্ছিলেন।
করছিলেন ভোটার লিস্টের জন্য আন্দোলন, ভোটার কার্ডের জন্য আন্দোলন, কমিশনের দিকে অফিসে না গিয়ে, নির্বাচন কমিশনের অফিসে না গিয়ে চলে গেছিলেন মহাকরণে। মনীশ গুপ্তর নেতৃত্বে সেই সময় গুলি চলেছিল। পশ্চিমবাংলার একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যেখানে যার নেতৃত্বে গুলি চলে আর সেই গুলি খেয়ে যে মরে, দুজনে মিলে একসাথে পাগলু ডান্সে নাচে। তৃণমূলকে এত সিরিয়াসভাবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু এক্সারসাইজে হাঁটাহাঁটি করে বলে তিনি 10 জনকে একেবারে নিজের ওপরে নিতে পারেন না। উনি বলেছেন, ওনার কথার এই কথার কোনো রুচি হয় না, এই কথার কোনো উত্তর হয় না। রাজনীতিতে এই কথার কোনো রুচি আছে বলে আমরা মনে করি না। দাদা, তিনি একেবারে স্লোগান দিচ্ছেন যে তৃণমূলের দর্শন, বাম বিজেপির বিসর্জন। এবারে স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে। হ্যাঁ, উনি তো গোটা বাংলাকে এমনি জব্দ করে দিয়েছেন। আরজি করের মহিলাকে জব্দ করে দিয়েছেন, সাউথ ক্যালকাটার ছোট্ট মেয়েটিকে জব্দ করে দিয়েছেন, সারদায় যারা টাকা রেখেছিল তাদেরকে জব্দ করে দিয়েছেন, চাকরি যারা খেটে খুঁটে পরীক্ষা দিতে গিয়ে চাকরি পেতে চেয়েছিল তাদেরকে জব্দ করে দিয়েছেন। কাকে জব্দ করেননি? সবাইকে জব্দ করে দিয়েছেন, কৃষকদেরকে জব্দ করে দিয়েছেন। আসলে উনি বাংলাকে জব্দ করার কথা বলেছেন। আর এই বিজেপির সাথে যত মেকি লড়াই দেখাচ্ছে, এই বিজেপির মেকি লড়াইয়ের জন্যই তৃণমূল এখনও ক্ষমতায় টিকে আছে। বিজেপির সাথে তো আপনাদের জগাই মাদাই হয়ে কাজ করছে, নন্টে ফন্টে। আমরা জগাই মাদাই হলে ওরা হচ্ছে নন্টে ফন্টে। দাদা, এই যে এখন আপনি চাকরির কথা বললেন, গতকাল সুপ্রিম কোর্টে একেবারে এসএসসির যে মামলা ছিল, নয়া বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা, রাজ্য সরকার তো আবারও জিতে গেল। জিতে যাওয়া হারা যাওয়ার গল্পই নয়। কল্যাণ ব্যানার্জি তো বলেছিলেন রাজ্যের বিরাট জয়। আমি ফের বলছি, উনি আইনজীবী হিসেবে কি বলেছেন সে ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয় উনিই বলতে পারবেন। একটা রাজ্য সরকার এসএসসি চুরি করে ধরা পড়ে যাওয়ার পরে পুরনো রুল অনুযায়ী পরীক্ষা হবে না নতুন রুল অনুযায়ী পরীক্ষা হবে, এইটা ঠিক করবার ফলে যদি রাজ্য সরকারের জয় হিসেবে কেউ দেখে, মূর্খামো ছাড়া আর কিছু নয়। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছিলেন মেরিটে কত হবে, তাহলে কি 2016 সালে মেরিট ছিল না? আমি আবার বলছি, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা নিয়েছে, সব ধরা পড়ে গেছে। এটাকে কেউ জয় বলতে পারে না, দোকান কাটা যাদের, তারা একমাত্র বলতে পারে। কিন্তু গতকাল একেবারেই যে 21-এর সভা, সেই সভা থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে তো একটি বাক্য ব্যয়ও করলেন না। স্বাভাবিকভাবে চাকরিহারাদের মাথায় তো টুপি পরানো হয়ে গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, তাহলে স্বাভাবিকভাবেই চাকরিহারাদের উদ্দেশ্যে আর কেন কথা বলবো।